আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে চাইনিজ অন্থন। এই অন্থনটা আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি, তবে খুব সহজে এই অন্থনটা বাসায় তৈরি করে নেওয়া যায়। অন্থন তৈরি করার জন্য এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিকেন কিমা, সামান্য পেঁয়াজগুলো আমি কিন্তু কিমা করে কেটে নিয়েছি, সামান্য কাঁচামরিচ কুচি আর 1 চা চামচ টমেটো সস। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, সয়া সস 1 চা চামচ, আর দিব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার ক্ষেত্রে একটু বুঝে দিবেন, যেহেতু সয়া সসের মধ্যে লবণ থাকে। এখন এই সব কিছু ভালো মতো মেখে নিতে হবে। আর আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমার এভাবেই ভালো লাগে। তবে আপনারা এখানে পেঁয়াজের পরিমাণটা একটু কম করে দিয়ে এখানে যে কোনো সবজি, যেমন গাজর, পাতাকপি অথবা চিংড়ি মাছ অ্যাড করতে পারেন। আর এখানে আমি সামান্য একটু ময়দার মধ্যে লবণ আর নর্মাল পানি দিয়ে গুলে নিয়েছি। আর আমি এখানে পেস্ট্রি শিট নিয়েছি। এই শিটের মধ্যে এখন সামান্য একটু সেই মাখানো চিকেন কিমা দিয়ে দিব। আর সেই গোলানো ময়দাটা ঠিক এভাবে সাইডে লাগিয়ে আমি অন্থনের ভাঁজটা দিব। এটা আসলে মুখে বলার কিছু নেই, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ভাঁজটা আসলে আমি কিভাবে দিচ্ছি। সাইডটা আটকানোর পর মাঝখানটা একটু এভাবে চেপে দিয়ে এই সাইডের 2 মাথা এইভাবে একটু হালকা করে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। আর এই মাথাতেও সেই গোলানো ময়দা দিয়ে এটাকে চাপ দিয়ে আটকিয়ে দিতে হবে। এটা আসলে অনেকটা নৌকার মতো। অন্থনের ভাঁজ আসলে 2-3 রকমের হয়ে থাকে, আমার কাছে এই ভাঁজটাই সহজ মনে হয়। আমি আরেকটি ভাঁজ দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি বাকি অন্থনগুলো তৈরি করে নিব। সবগুলো অন্থন যখন আপনার বানানো হয়ে যাবে, তখন একটা ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একে একে অন্থন দিয়ে দিব। চুলার আঁচটা আমি এখানে মিডিয়াম লো রেখেছি, কারণ ভিতরের যে কিমাটা এটা এই তেলে ভাজতে ভাজতে কিন্তু রান্না হতে হবে। এটা মাথায় রেখে আপনাকে চুলার আঁচটা দিতে হবে। চুলার আঁচটা কিন্তু বেশি পরিমাণে থাকলে আপনার অন্থনটা পুড়ে যাবে। তেলটা ঠিক এভাবে অন্থনের ভাঁজের উপর দিয়ে দিয়ে অন্থনগুলো ভেজে নিতে হবে। যখন এক সাইড হয়ে যাবে তখন একটু এভাবে ঘুরিয়ে দিতে হবে। এই অন্থন ভাজতে খুব একটা সময় লাগে না। যখন এরকম হালকা ব্রাউন হয়ে আসবে তখন এগুলো তুলে নিতে হবে। এভাবে আমি বাকি অন্থনগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল অন্থন। আর খুব সহজে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন আপনারা। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।